রাত্রিবেলা বসে পড়লাম শাক কাটার জন্য বাবুদেরকে ঘুম পাড়িয়ে। তো ভাবলাম যে বসে বসে শাক কেটে ফেলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা ভাবতে পারেন এই রাত্রিবেলা, হ্যাঁ রাত্রিবেলা থেকে আজকে ব্লগটা শুরু করলাম, কারণ কালকে বিকেলবেলা বাবুর বাবা অফিস থেকে আসার সময় কিছু সবজি নিয়ে আসছিল, সাথে শাকগুলাও নিয়ে আসছে। তো ভাবলাম যে ওরা যেহেতু ঘুমিয়ে পড়ছে, তো এখন ওদেরকে ঘুমাতে থাক, আর আমি এই ফাঁকে শাকগুলো কেটে ফেলি, কারণ সকালবেলা আরও অনেক কাজ থাকবে। তো যার কারণে ভাবলাম যে এখন তো কোনো কাজ নেই, তো বসে বসে এগুলা কেটে ফেলি। আর শাকগুলো না অনেক ভালো ছিল, একদম কচি ছিল আর অনেক নরমও ছিল। অনেক শাক হয় কি ডাঁটাগুলো না অনেক শক্ত হয়, কিন্তু এইগুলো না একটুও শক্ত ছিল না, একদমই হাত দিয়ে ধরতে একদম ভেঙে গেছে। তো যাই হোক, এখন এগুলো কেটে নিচ্ছি। আর ভাবতে পারেন যে এই ভাত খাবার থালার মধ্যে শাক কেটে রাখছে কেন? তো আপনাদেরকে বলতে ভুলেই গেছি, ডিশের মধ্যে গরম ভাত ঢেলে তারপরে এই বাসন দিয়ে ঢেকে রাখছিলাম। তারপরে না বাসনটা একদম ফেটে গেছে, আর এটা অনেক বছর হয়ে গেছে। তো আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম, আর আনার পর 4 বছর ইউজ করছি। তো হঠাৎ করে না 2টা প্লেটের এভাবেই না ভেঙে গেছে। তো কি আর করার, আর এটা না এই ঘরেই ছিল। তো ভাবলাম এই রাত করে এখন আর বাইরে যাব না, এটার মধ্যেই রেখে দেই, যেহেতু এটার মধ্যে আর ভাত খাওয়া হবে না। তো এটার মধ্যে এখন শাকগুলা কেটে রেখে দেই। তো শাকগুলা কাটা হয়ে গেলে এখন আমি এগুলাকে ফ্রিজে রেখে দেব, এভাবেই রেখে দেব, পলিথিনে আর কি ভরবো না, কারণ কালকেই সকালেই সকালে না দুপুরবেলায় রান্না করব। তো তখনই একদম বাহির করে নেব। আর করলা আর ভিন্ডি আনছে, ওইগুলো এভাবেই রেখে দেবো, এখন আর ঝুড়িতে ঢালবো না। ঝুড়িটা না একটু নোংরা হয়ে গেছে, কালকে এটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে সকালবেলা আর কি ঝুড়িতে ঢেলে তারপরে ফ্রিজে রাখবো। তো আজকে এভাবে থাক, কালকে সকালবেলা এই করে নেব। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে নাস্তা করে নিয়েছি, তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এখন এগুলা বিছানার চাদর না অনেক নোংরা হয়ে গেছে, অনেক দিন আগে বিছাইছিলাম, তো তখন আপনাদেরকে দেখিয়েছিলাম, কারণ বাইরে না অনেক ধুলাবালি। তো ভাবলাম যে কয়েকদিন পর পর ধোবো, কারণ 2 মেয়েরা কি করে একদম ধুলা পাড়িয়ে তারপরে বিছানায় উঠে পড়ে। তো যাই হোক, এগুলাকে এখন আমি হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রাখবো, তারপরে আর কি ধুয়ে দেব। তো এখন তো টিউবওয়েল পাড়ে চলে আসলাম, আর এখন হুইল পাউডার দিয়ে এগুলাকে ভিজিয়ে রাখবো। আর এখানে শুধু বিছানার চাদর বালিশের কাভারই না, বাবুর বাবার 2টা গেঞ্জিও আছে, তো বাচ্চাদেরও প্যান্ট গেঞ্জি এগুলাও আছে। তো এখন এগুলাকে একটু ভিজিয়ে রাখবো, তারপরে কিছুক্ষণ পরে ধুয়ে নেব। তো এগুলাকে এখন ভিজানো হয়ে গেলে এখন মেয়েকে একটু খেতে দেবো আর কি। তো রাত্রে রসমালাই নিয়ে আসছিল, সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো ওইভাবে ফ্রিজে ছিল, আমি একটু খেয়েছিলাম রাত্রে। তো এখন আমার মেয়ে বলতেছে যে খাবে, তো ওদেরকে এখন একটু দিয়ে দেব, 2 মেয়েকে দিয়ে দেব খাওয়ার জন্য। আর এটা ওরা অনেক পছন্দ করে, 2জনই অনেক পছন্দ করে। আগে যখন আর একটু ছোট ছিল ওরা তো এটা না খেতে পারতো না, আর এখন যেহেতু বড় আস্তে আস্তে, তো খাওয়া শিখে গেছে একদম। তো ওদেরকে দিকে খেতে দিয়ে আমি রাত্রে যে করলার ভেন্ডিগুলো ছিল সেইগুলাকে এখন বসে বসে ঢেলে নেব আর কি। তো এই করলাগুলা অনেকগুলা নিয়ে আসছে, তো এতগুলা নিয়ে আসছে, তো তখন একটু বললাম যে এতগুলো আনছো কেন, এত করলা কীভাবে খাবো আর কি। তো বলছে কম দামে পেয়েছি তো নিয়ে আসছি। তো যাই হোক, নিয়ে আসছে, কেয়ার করার, এগুলোকে এখন কয়েকদিন ভরে খেতে হবে আর কি। তো আমি একটা দেখতেছিলাম ভিতরে না একটু ছিল, গর্ত ছিল, তো ভাবলাম পোকা আছে কি না। তো এখন তার বোঝা যাবে না, কাটার পর বোঝা যাবে। তো একসাথে ঢেঁড়স আর করলাগুলো রেখে দেব। তো এই তো এখানে এখন ঢেঁড়সগুলোও রেখে দেবো। আর এই ঢেঁড়সগুলোও না অনেক কচি ছিল, একদম ফ্রেশ, এত নরম ছিল, ছোট ছোট অনেকগুলো। এক এক সময় থাকে কি অনেক শক্ত থাকে, খাওয়া যায় না, আর ভালো লাগে না তখন। আর এইগুলো না অনেক ভালো ছিল। তো সবজিগুলো ফ্রিজে রেখে দিয়েছি ঝুড়ির মধ্যে, আর এখন ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নেব আর কি। আর আমি সব সময় দুপুরবেলা সব কাজ করে তারপরে রান্না করতে যাই, যেন রান্না করার পর শুধু গোসল করে আর কোনো কাজ করা না লাগে। তো এখন আমি যে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে, আর এখন পুরো ঘরটা একটু মুছে নিলাম,
সারাদিন অনেক ধুলা দিয়ে পাড়ানো হয়। আর এই তো দেখেন কত ধুলাবালি, ঘর মুছছি তারপরেও হচ্ছে মানে ঘর ঝাড়ু দিয়েছি তারপরেও ধুলা। তো যার কারণে হচ্ছে প্রতিদিনই মুছতে হয়। তো সেগুলো হচ্ছে আপনাদের সাথে আর শেয়ার করা হয় না। তো ঘর মোছার পর হচ্ছে আমি সব তরকারি কেটে এখন রান্না করতে চলে আসছি। আর আজকে রান্না করব হচ্ছে এই তো ডাঁটা শাক, তো ভেন্ডি ভাজি, আর কালকে যে লাউ ছিল সেই অর্ধেকটা হচ্ছে আজকে রান্না করে ফেলবো, তা না হলে হবে কি নষ্ট হয়ে যাবে। তো কি আর করার, যেহেতু মাছও নেই, শুধু একটা লেজ ছিল মাছের আর একটা পেটি ছিল, ওইটা দিয়ে হচ্ছে আজকে লাউটা ভেঙে রান্না করে ফেলবো। আর এদিকে শাকটা হচ্ছে হয়ে গেছে, এখন এটাকে বাগার দিয়ে নিতেছি। তো শাকটা না একদম অল্প একটু হয়ে গেছে দেখেন। তো যাই হোক, এখন হচ্ছে শাক রান্না শেষ, আর এখন হচ্ছে ভেন্ডি ভাজিটাও করে নিতেছি। তো আর আজকে হচ্ছে আর লাউয়ের তরকারিটা আর কি দেখাবো না। তো ভেন্ডি ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে তরকারিটাও রান্না করে ফেলবো। আর রান্না করে হচ্ছে আমি গোসল করেও আসছি। আর এই তো আমার রান্নাবান্না একদম কমপ্লিট, গোসল করেও চলে আসছি। আর এখন হচ্ছে খেয়ে নেব। আর মেয়েদের জন্য আজকে মাছ ভাজা করিনি, ওদেরকে হচ্ছে আজকে শাক দিয়ে ভাত খাওয়াবো আর ভেন্ডি ভাজি দিয়ে ভাত খাওয়াবো। আর ওরা দুইজন না ভেন্ডি ভাজিটাও অনেক পছন্দ করে, মানে বড়জন পছন্দ করে কিন্তু ছোটজন বেশি পছন্দ করে না, ওকে হচ্ছে শাক দিয়ে খাওয়াবো। আর এদিকে হচ্ছে বিছানা চাদর ধুয়ে দিছি, ওটা তো শুকায়নি, তো এখন হচ্ছে এটাকে আর কি বিছিয়ে নেব। আমরা হলাম নিম্ন মধ্যবিত্ত মানুষ, তো আমাদের যেরকম আছে, আল্লাহ যেরকম পরিস্থিতিতে রাখছে সেরকমই হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদের যথেষ্ট ভালো রেখেছেন, আর এতেই হচ্ছে আমি অনেক খুশি। তো অনেকে ভাবতে পারেন এতটুকুতেই খুশি। হ্যাঁ, আমি এতটুকুতেই খুশি, কারণ আমার বর হচ্ছে আমার কোনো কিছুর অভাব রাখে না আর কি। যখন আমি ওর কাছে যা চাই তাই হচ্ছে পাই। ও হচ্ছে আমাকে খাওয়া দাওয়া পড়া সব কিছুতেই কখনো অভাব দেয় না। তো তাতে তো আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেই পারি, তাই না? তো যাই হোক, বিছানাটা এদিকে গুছিয়ে নিলাম। আর আমার ছোটো মেয়েকে হচ্ছে ভাত খাইয়েছিলাম নিচে বসে, তো এখানে ঘুমিয়ে পড়ছিল। তো এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর তো ওকে হচ্ছে এখন উপরে নিয়ে আসছি। আর কারেন্টও নাই, তো এখানে এনে হচ্ছে ছোটো ফ্যানটা ওইটাকে চার্জ করে রাখছিলাম, ওইটা হচ্ছে এখন ওকে দিয়ে দিলাম, কারণ ঘেমে একদম একাকার হয়ে গেছিলো। আর এদিকে দেখেন ও হাতে হচ্ছে মেহেদি লাগাইছে, ওর দাদার কাছে নিয়ে গিয়েছিল, তো ওর দাদা হচ্ছে এভাবে মেহেদি দিয়ে দিছে। তো ওর সাথে হচ্ছে আমিও একটু ঘুমাবো। বড় মেয়েকে ঘুমাতে বলছিলাম, ও ঘুমানো না, মানে বাহিরে খেলতেছে। তো ওই তো বিকেলবেলা এখন কালকে যে ডেউয়া নিয়ে আসছিলো এগুলাকে এখন আর কি ভর্তা করে খাবো বলছিলাম। তো এগুলাকে এখন আর কি ভর্তা করব ঘুম থেকে উঠে, তারপরে হচ্ছে এখন নিয়ে বসে পড়লাম ভর্তা করে খাওয়ার জন্য। আর এইগুলো একদম দেখেন কাঁঠালের মতো বিচি বিচি, মানে রোয়া রোয়া, আর ভিতরের বীজগুলো না একদম কাঁঠালের বিচির মতো। তো এটাকে হচ্ছে কাঁচামরিচ দিয়ে আর কি ভর্তা করে খেতে বেশি ভালো লাগে। আর এটা অনেক টক হয় খেতে, মানে টক তো আমার এমনি পছন্দ, আর এটা নাও আরও টক, তো আরও বেশি পছন্দ। তো যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটি নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।